একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়। একটা জায়গায় গিয়ে আসলে সেই গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এত চরিত্র তো একটা সিনেমার মধ্যে দিয়ে আনা সম্ভব না। একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু একটু অংশ নিয়ে। এবং আমার মনে হয়েছিল যে ওই যেহেতু নীলপদ্ম এর আগে আমাদের ঢাকায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সেই উৎসবে অংশগ্রহণ করেছিল, তো নীলপদ্ম সিনেমাটার শুটিংয়ের জন্য আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শুটিং দৌলতদিয়াতে হয়েছে এই সিনেমাটার। তো অনেক দিন থেকেই তো কাজ করছি আমি পেশাগত অভিনয়কর্মী হিসেবে, 20 বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিংয়ের সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হলো। একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন, তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার, খুব গভীর শিক্ষা যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। তো যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে, সেটা আসলে মনে রাখার মতো।